ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা তোমরা বলো। ক্যাটল গ্রেজিং ইন দ্য ফিল্ড ইজ না আর? একটা জিনিস মাথায় রাখবে, ক্যাটল দেখতে কিন্তু সিঙ্গুলার। আমরা এক ধরনের নাউন করেছিলাম যেটা দেখতে প্লুরালের মতন, যেমন গুড নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স দেখতে প্লুরালের মতন, কারণ এদের সাথে একটা এস বসে আছে, কিন্তু আদৌ কিন্তু এরা প্লুরাল না, এগুলো কিন্তু সিঙ্গুলার ইন সেন্স। কিন্তু আজকের যে ওয়ার্ডটা, এই যে ক্যাটল তোমরা পড়ছো, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে? অনেকগুলোর যে গবাদি পশু তাদের সমষ্টিকে বলা হচ্ছে কিন্তু একসাথে ক্যাটল। তাহলে এটা দেখতে সিঙ্গুলার, যেহেতু এটার সাথে কোনো এস নেই, তোমরা ভাবতেই পারো যে এটা হয়তো সিঙ্গুলার নাউন, তাই ইজ বসাবে, কিন্তু না, এটা কিন্তু একটা মিন করছে কিন্তু প্লুরাল, ঠিক আছে? তার জন্যে ক্যাটলের সাথে সবসময় আমরা আর বসাবো, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আরেকটা এক্সাম্পল এরকম দেখে নাও, দ্য ক্যাভেলরি এক্সস্টেড আফটার দ্য লং ব্যাটল। এটা কি হবে? ওয়াজ নাও ওয়্যার? ক্যাভেলরি মানে আমি বলে দিচ্ছি, ক্যাভেলরি মানে হচ্ছে যারা নাম্বার অফ সোলজার্স অন হর্সব্যাক, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে, সেটাকে আমরা ক্যাভেলরি বলি। তো ক্যাভেলরির সাথে এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। তো যেহেতু এটা মিন করছে নাম্বার অফ সোলজার্সকে, অনেকগুলো সোলজার্সকে, এটা একটা কালেকটিভ নাউন, সেন্সের ওপর আমরা ভিত্তি করে কিন্তু এটার সাথে আর লিখবো। দেখতে কি মনে হচ্ছে সেটার উপর কিন্তু আমরা যাব না। ক্যাভেলরির সাথে কিন্তু ওয়্যার বসবে, ক্যাভেলরি ওয়্যার এক্সস্টেড আফটার দ্য লং ব্যাটল। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য দেওয়া হলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও।